লাইফ সাইকেল। সো ১২ ১ যুগ ২ যুগ কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বিমানের আমরা কোনো কম্প্রোমাইজ করি না রক্ষণাবেক্ষণে। বিকজ আমরা যে দেশ থেকে বিমান করি সেই দেশ থেকে আমরা রক্ষণাবেক্ষণের সমস্ত প্রযুক্তি এবং দরকার হলে যা যা প্রয়োজন হয় সেটাও আমরা তাদের সাথে চুক্তি করে নিই। ক্র্যাশ সাইটে এক ধরনের অশান্তি বিরাজ করছে, এটা সত্যি দুঃখজনক। অনেক গুজব চলছে, এই গুজবে কান দিবেন না। আমরা প্রতিদিন যখনই আমাদের কাছে যে কোনো আপডেট আসছে আহত নিহতর, সেটা আমরা সাথে সাথে আইএসপিআরের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে লুকোনোর বা গোপন করার কোনো বিষয়ই নাই। কার কাছ থেকে লুকাবো? আপনারা আমাদের দেশের মানুষ, আমরা এই দেশের মানুষ। দুর্ঘটনায় আমরা চেষ্টা করছি যেটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসতে, এবং এখানে যদি আমাদের মধ্যে অস্থিরতা বিরাজ করে তাহলে কারোরই ক্ষতি হবে না, আমাদের দেশের ক্ষতি হবে। বিমান সাধারণত সহজে পুরানো হয় না। প্রত্যেকটা বিমানের একটা লাইফ টাইম আছে। সো এই বিমানগুলি প্রায় ৩০ বছর পর্যন্ত লাইফ সাইকেল। সো ১২ ১ যুগ ২ যুগ কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করতে পারছি কিনা। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে আমাদের বিমানের আমরা কোনো কম্প্রোমাইজ করি না রক্ষণাবেক্ষণে। বিকজ আমরা যে দেশ থেকে বিমান করি সেই দেশ থেকে আমরা রক্ষণাবেক্ষণের সমস্ত প্রযুক্তি এবং দরকার হলে যা যা প্রয়োজন হয় সেটাও আমরা তাদের সাথে চুক্তি করে নিই। সুতরাং আমাদের রক্ষণাবেক্ষণ সব ভালো হয়, বিমানের ইঞ্জিন এবং তারপরেও এখন একটা জিনিস আমি সত্যি কথা বলতে পারি, সেটা হচ্ছে প্রযুক্তিগত এই বিমানগুলি পুরানো হয়েছে, বাট এই বিমান পুরানো না, প্রযুক্তিগত পুরানো। এখন আমরা নতুন প্রযুক্তির বিমানের জন্য অবশ্যই আমরা চেষ্টা করছি, আপনারা সবাই জানেন আমরা ভবিষ্যতে নতুন প্রযুক্তির বিমান আনবো। তার মানে এই না যে ওটাও অ্যাক্সিডেন্ট হবে না, হইতেই পারে, সেটাই হচ্ছে আসল কথা। কিন্তু আমরা এই বিমানগুলি আমরা যথাসম্ভব ভালোভাবে মেরামত করি, দেশে এবং বিদেশের সব জায়গায় আমরা এগুলিকে ওভারঅল বা যা যা মেনটেন্যান্স প্রয়োজন হয় সেগুলি করি। আমি এই মুহূর্তে ইউনিফর্ম পার্সনের মধ্যে সিনিয়র মোস্ট এয়ারম্যান ইন দিস কান্ট্রি। তো আমি নিজেও এখনও শিওর না, ফার্স্ট অফ অল, এবং তদন্তর আগে আমার নিজস্ব কোনো ধারণা এখন বলাও ঠিক হবে না। তবে অবশ্যই এটা একটা সিঙ্গেল ইঞ্জিন বিমান। আপনারা হয়তো আপনারা যারা সাংবাদিক ভাই জানেন, কিছুদিন আগেও একটা কমার্শিয়াল এয়ারক্রাফট টেক অফের পরে আবার এসে ল্যান্ড করেছে, একটা ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। তো আমাদের এই বিমানগুলিতে একটাই ইঞ্জিন। সো ইঞ্জিনের অনেক টেকনিক্যাল প্রবলেম হতে পারে, শুধু যে পাখি আঘাত হতে পারে, অন্য কিছু হতে পারে। তো ওই শেষ মুহূর্তে এত কম সময় ছিল যেগুলি আমরা এখন অনেক কিছু বলতে পারতাম যদি আজকে বিমানটা মানে অক্ষত থাকতো অথবা পাইলট আমাদের সাথে থাকতো, কিন্তু এই দুজনের একটাও নাই আমাদের কাছে। তো এটা তদন্ত করতে একটু সময় লাগবে, ওই পর্যন্ত আপনাদের ধৈর্য থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বাস করেন না, এটা আমার সবার প্রতি অনুরোধ। আবার বলছি, ইঞ্জিনও আমরা আরও বেশি কেয়ারফুল, বিকজ আমার পাইলটের একটা বিমানে একটা ইঞ্জিন। সো আমরা ইঞ্জিন নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না। এটা প্রযুক্তিগতভাবে পুরানো, কিন্তু এই প্লেনের যত ঘন্টা থাকার কথা ওই ইঞ্জিনের তত ঘন্টা, ১ ঘন্টাও বেশি আমরা ফ্লাইং করি না, এবং এটা যা যা রিপেয়ার করার কথা সেটা আমরা সম্পূর্ণভাবে করি। সো এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই মনে যে প্লেনটার কোনো, তারপরে ওই যে বললো একদম বিকল যখন হবে সেটা বলে কয়ে হয় না, সেটা কখন হবে সেটা আমরা বলতে পারি না। তো সেদিক থেকে আমার কোনো মানে আমার মনে কোনো ইয়ে নাই যে আমরা কোনো কম্প্রোমাইজ করছি, এটা আমি 100% শিওর। আপনারা আমার চেয়ে ভালো জানেন যে আমাদের তো এই বিমানবন্দরই একসময় চলে যাওয়ার কথা ছিল কোথাও। এই বিমানবন্দর এটাই ঘনবসতির মধ্যে পড়ে গেছে। শুধু বিমান বাহিনীর এয়ারক্রাফট বললে তো হবে না, কিন্তু খুব ডিফিকাল্ট। আপনি বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে একটা জায়গা খুঁজে বের করলে ওর পাশেও আবার ঘনবসতি হবে। এখানে যখন বিমানবন্দর হয়েছিল, আমি যখন প্রথম এখানে ১৯৮৫ সালে ফ্লাই করেছিলাম, তখন এই ওইদিকে কিছুই ছিল না, উত্তরা বলতে কিছু ছিল না। ১৯৮৫ সালে আমি প্রথম ফ্লাই করি। এখন আপনি দেখেন কী অবস্থা। তো এটা হবেই, আমাদের এত মানুষ, এটা বাড়বেই। কিন্তু এটা একটা বিরল ঘটনা ঘটেছে, এটার সাথে আমরা ঘনবসতির সাথে সম্পর্ক করা ঠিক না। আমাদের দেশ ছোট, সব জায়গায় মানুষ, তো আমরা সব জায়গায় অপারেট করি। সো এটা আমাদের মেইন বেস। আমার সমস্ত বাংলাদেশের ভালনারেবল এরিয়া বলি আমরা, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এটা। সমস্ত ভিআইপিসরা এখানে থাকে, আমাদের স্থাপনাগুলি এখানে আছে, পার্লামেন্ট এখানে আছে। সো এটার একটা প্রোটেকশনের ব্যাপার আছে। সো এখানে এই ধরনের একটা স্ট্রং এয়ার বেস থাকা এখানে খুবই দরকার। একটু আগে পর্যন্ত আমি ৩১ জনের সংখ্যা পেয়েছি, যেটা আমার জন্য খুবই কষ্টকর। তবে আশা করছি এই সংখ্যাটা আর খুব একটা বাড়বে না, আল্লাহ যাতে না বাড়ায়। এই পর্যন্ত আমার কাছে তথ্য আছে। যদি যা তথ্য আসবে আপনারা 100% তথ্য পাবেন। এখান থেকে আমাদের সাইড থেকে কোনো ধরনের এগুলি রাগঢাকের কোনো ইচ্ছাও নাই, কোনো সুযোগ